নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি রিটার্ন, এই শব্দটি আমরা জানি তবুও আলোচনা করছি। রিটার্ন এটা এক শব্দ এক জায়গার মধ্যে ডিকশনারিতে বলেছেন নাউন, আর এক জায়গার মধ্যে ভার্ব বলেছেন। ফিরে যাওয়া বা ফিরে পাওয়া বা ফেরত বলা যাবে, ঠিক আছে, এটা নাউনও ভার্বও। এরপর দেখা যাচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিরে পাওয়া, ফিরে যাওয়া, ফিরে আসা, কিন্তু ফ্রম বা টু এটা, তাহলে পার্থক্য হচ্ছে ওইখানে। তো একটা হচ্ছে যে রিটার্নেবল এক্সিকিউটিভ, এটা হচ্ছে ফেরতযোগ্য। এবার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিটার্নার, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ফেরত। সুতরাং এখন আমরা ওই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স দেখলাম। সেন্টেন্সটা হচ্ছে লাস্ট ইয়ার, গত বছর, হি রিটার্ন ফ্রম আদার কান্ট্রিজ, অর্থাৎ গত বছর তিনি অন্যান্য দেশ থেকে বা দেশ হতে এসেছেন। বুঝছেন, কোথায় এসেছেন সেই জিনিসটা বলে। ইনি যদি বলতে চান হি রিটার্ন হোম ফ্রম আদার কান্ট্রি, অথবা হি রিটার্ন ফ্রম আদার কান্ট্রি অ্যাট হোম, বুঝছেন, এভাবে বলা যাবে। এরপর যাচ্ছি আমরা এখন 5 নম্বর শব্দটি দেখি। 5 নম্বর শব্দটি যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে একটা শব্দ পাইলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা চাকরি যে পত্রিকায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে ইনস্পাইট বা স্পাইট শব্দটি। যে স্পাইট এই শব্দটি, এটা হচ্ছে নাউন, আর দেখতে পাচ্ছি আমরা স্পাইটফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দেখতে পাচ্ছি আমরা স্পাইটফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর দেখতে পাচ্ছি আমরা স্পাইটফুলনেস, এটা হচ্ছে অশুভ ইচ্ছা, বুঝছেন। আর এটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ, এটা হচ্ছে ফেস, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। আমরা দেখতে পাচ্ছি ইন স্পাইট অর্থ হচ্ছে অশুভ ইচ্ছা, বিদ্বেষ বা শত্রুমি করা। আর এটা হচ্ছে স্পাইটফুল অর্থ হচ্ছে বিদ্বেষপূর্ণ। আর দেখতে পাচ্ছি আমরা স্পাইটফুলি, এটা হচ্ছে অশুভনীয়। আচ্ছা, তখন এই ওয়ার্ড দিয়ে আমরা যদি একটু সেন্টেন্স দেখি, সেন্টেন্সটি হচ্ছে আই থিঙ্ক, আমি মনে করি বা আমি চিন্তা করি বা ভাবি, হি ডাইড বা তিনি মৃত্যুবরণ করেছেন, যে উইদাউট ছাড়া, আর দেখতে পাচ্ছি যে মেকিং এ উইল, একটি স্বপ্ন তৈরি করা ছাড়া, জাস্ট টু স্পাইট হিজ ফ্যামিলি, অর্থাৎ তার ফ্যামিলির কারণে, তার ফ্যামিলির অসভ্যতা বা বিদ্বেষের কারণে তিনি জাস্ট একটি স্বপ্ন বা একটি বাস্তবায়ন করার আগেই তিনি কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। সুতরাং এইটাই বলছে। আমরা এরপরে যাচ্ছি। এরপর যদি আমরা দেখি যে একটা শব্দ দেখতে পাচ্ছি 6 নম্বরে, সেটা হচ্ছে আমাদের এনফোর্স বা এনফোর্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ। বিভিন্ন কার্যক্ষেত্রের পত্রিকায় এই শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা দেখতে পারবেন, বিশেষ করে দ্য ডেইলি স্টার পত্রিকায়। যে এনফোর্স, এটা আমাদের যে দ্য ডেইলি স্টার, আমি যে আজকে পত্রিকা থেকে যে সংগ্রহ করেছি, ওখানে শব্দটি ছিল মূলত এনফোর্সমেন্ট, বুঝছেন, এই শব্দটি ছিল। আমি বাকিগুলো শব্দগুলো যোগ করেছি আপনাদের জন্য সহজে শিখতে পারেন। আচ্ছা, তাহলে এখন লেখা আছে যে এনফোর্স, এটা হচ্ছে ভার্ব, আরোপ করা, কার্যকারী করা। আর দেখতে পাচ্ছি আমরা এনফোর্সেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বল প্রয়োগকারী উপযোগী। আর একটা হচ্ছে এনফোর্সমেন্ট, নাউন, এইটাই আমরা আজকে পত্রিকায় পেয়েছি, সেটা হচ্ছে কার্যকরীকরণ। আর দেখতে পাচ্ছি আমরা এনফোর্সার, অর্থ হচ্ছে যিনি কার্যকরী করেন, অর্থাৎ কার্যকরী, বুঝছেন। আর দেখতে পাচ্ছি আমরা এনফোর্সেবিলিটি, এটা হচ্ছে নাউন, বুঝছেন, কার্যকরীকরণ, একই অর্থ, অর্থাৎ যেহেতু নাউন অর্থগুলো একই রকম প্রকাশ করে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা সেন্টেন্সটি হচ্ছে দ্য কোর্ট হ্যাজ নো এনফোর্সমেন্ট পাওয়ার, অর্থাৎ এনফোর্সমেন্ট অর্থ হচ্ছে কার্যকরী ক্ষমতা বা কার্যকরী দক্ষতা, বুঝছেন এটা। তাহলে পাওয়ার মানে আমরা শক্তি বুঝি, তাহলে এনফোর্স পাওয়ার অর্থ হচ্ছে কার্যকরী ক্ষমতা, অর্থাৎ দ্য কোর্ট হ্যাজ নো বলছে এনফোর্সমেন্ট পাওয়ার, অর্থাৎ আদালতে কোনো কার্যকরী ক্ষমতা নেই, বুঝছেন, এটা বলা যাবে। আচ্ছা, 7 নম্বর একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা। 7 নম্বর শব্দটি হচ্ছে ক্যাটাস্ট্রফিক অর্থ সর্বনাশ বা বিপর্যয়। আর এটা হচ্ছে ক্যাটাস্ট্রফি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে পার্থক্য হচ্ছে সর্বনাশ বিপর্যয়, আর এটা সর্বনাশ বিপর্যয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও নাউন, তবে দুইটার অর্থ বাংলা একাডেমিতে ভিন্নভাবে দিয়েছেন, একইভাবে দিয়েছেন। আচ্ছা, এরপর আমরা একটা সেন্টেন্স দেখছি, সেটা হচ্ছে যে বলছে এখানে কি লিখে আছে দেখুন তো, বলছে ফরকাস্ট প্রেডিকেট হেভি রেইন অ্যান্ড ক্যাটাস্ট্রফি বুলেটিন, অর্থাৎ ভবিষ্যদ্বাণী বা সামনে খুব ভারী বৃষ্টি হতে পারে, এমনকি ক্যাটাস্ট্রফিক ফ্লাডিং, অর্থাৎ মারাত্মক বিপর্যয় হতে পারে, বা ফ্লাডিং মানে হচ্ছে বন্যা, অর্থাৎ আমাদের বিপর্যয়, সর্বনাশ হতে পারে বন্যার কারণে, অর্থাৎ বৃষ্টি হবে ভবিষ্যতে, খুব ভারী বৃষ্টি হবে, যার কারণে আমাদের বন্যা হবে, বন্যার কারণে ক্যাটাস্ট্রফি, বিপর্যয় নেমে আসবে। সুতরাং এটাই বলছি। এরপরে যাচ্ছি আমরা 8 নম্বরে আমরা একটা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে এক্সকেভেট, অর্থ হচ্ছে খনন করা, এটা হচ্ছে ভার্ব।
আগে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এক্সকেভেটর। এক্সকেভেটর এটা হচ্ছে নাউন, অর্থাৎ খনন কার্যে নিয়োজিত ব্যক্তি। আরেকটা হচ্ছে এক্সকেভেশন, এটা হচ্ছে খনন, শুধুমাত্র নাউন যেহেতু, তাহলে এখন এক্সকেভেট এটা ভার্ব, এটা খনন করা, এটা হচ্ছে এক্সকেভেটর অর্থাৎ যিনি খনন করেন। আরেকটা হচ্ছে এক্সকেভেশন, এটাও নাউন তবে খনন। সুতরাং আমরা এবার একটা বাক্য দেখছি, বাক্য হচ্ছে কনস্ট্রাকশন। এই যে কনস্ট্রাকশন কোম্পানিজ অর্থাৎ নির্মাতা কোম্পানিগুলো অ্যাকনলেজ প্রাপ্তি স্বীকার করেছেন যে দ্য ডেঞ্জার অফ এক্সিকিউশন ওয়ার্ক অর্থাৎ খনন করা এটি একটি মারাত্মক জঘন্য অপরাধ বা খুব খারাপ কাজ, বুঝছেন? এটা বলছে এরা কারা স্বীকার করছে? কনস্ট্রাকশন কোম্পানি, নির্মাণ কর্মকর্তারা বা নির্মাণ কোম্পানিগুলো বলেছে অ্যাকনলেজ স্বীকার করছেন যে দ্য ডেঞ্জার অফ এক্সিকিউশন ওয়ার্ক অর্থাৎ গর্তকরণ করা এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাজ, এটাই বলেছেন তারাই। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আমাদের 9 নম্বর ওয়ার্ডটি। 9 নম্বর ওয়ার্ড শুধুমাত্র একটি শব্দ, এটা আমি অবশ্যই পাইনি, এর জন্য দিই নেই যে যেখানে লেখা আছে যে নেভিগেবিলিটি, বুঝছেন? এই শব্দটি হচ্ছে, আচ্ছা তাহলে এখন আমরা বলছি যে এই শব্দটি আমরা উচ্চারণ করব যে নেভিগেবিলিটি অর্থ হচ্ছে নাব্যতা, নাব্যতা বা নতুন জিনিস এক কথায়। তাহলে এখানে বলা আছে যে একটা সেন্টেন্স আমি দিয়েছি এখানে, সেটা হচ্ছে যে দে হ্যাভ প্রমিসড, সরি এখানে একটা ডি যোগ করবে, they have promised to improve উন্নত করতে দ্য বলছে নেভিগেবিলিটি অফ দ্য রিভার অর্থাৎ বলছে they have promised তারা প্রতিজ্ঞাবদ্ধ করলেন টু ইমপ্রুভ উন্নত করবেন দ্য নেভিগেবিলিটি অফ দ্য রিভার নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য তারা কি করলেন? প্রতিজ্ঞাবদ্ধ করলেন। কিন্তু এখানে একটা ইডি হবে, প্রমিসড হবে, যেহেতু সাবজেক্টের পরে হ্যাভ থাকলে এখানে গ্রামারের নিয়ম অনুসারে ডি বসার কথা, সুতরাং এটা দুঃখিত। আচ্ছা, এরপরে যাচ্ছি 10 নম্বরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি খেয়াল করবেন। আর শব্দটি হচ্ছে এখানে লিখে আছে যে ম্যানেজ, এটা হচ্ছে ভার্ব, নিয়ন্ত্রণ করা, ব্যবস্থাপনা করা। এরপরে দেখতে পাচ্ছি আমরা ম্যানেজেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছেন? এরপরে দেখতে পাচ্ছি আমরা ম্যানেজেবিলিটি, এটা হচ্ছে নাউন, ব্যবস্থাপনা। আর এটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। আর দেখতে পাচ্ছি আমরা ম্যানেজমেন্ট, আমরা অবশ্যই আজকের পত্রিকার মধ্যে এই শব্দটি পেয়েছি ম্যানেজমেন্ট, এই যে আমি একটা সেন্টেন্সের মধ্যে যোগ করেছি ম্যানেজমেন্ট। অবশ্যই আমি এই শব্দটা আমি পেয়েছি পত্রিকায়, বাকিগুলো আমি ডিকশনারি থেকে যোগ করে দিয়েছি বা বিভিন্ন ডিকশনারি থেকে সংগ্রহ করে যোগ করে দিয়েছি। একটা হচ্ছে ম্যানেজার, এটা হচ্ছে ব্যবস্থাপক। আরেকটা হচ্ছে এখানে বলছে ম্যানেজারিস, এটা হচ্ছে মহিলা অর্থাৎ ব্যবস্থাপিকা, এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ এটা হচ্ছে পুরুষলিঙ্গ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, তাহলে এখন আমরা একটা শব্দ দেখলাম 10 নম্বর। এরপরে আমরা দেখবো যে সেন্টেন্সটি, খেয়াল করবেন সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ইজ এ নিড, সেখানে দরকার, প্রয়োজন, এ নিড ফর স্ট্রাকচার খুব শক্ত মজবুতকারী, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একজন আর্থিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা খুব শক্ত মজবুত, সেখানে একটি মজবুত আকারে বা শক্ত একজন কি দরকার? ব্যবস্থাপক দরকার। সুতরাং আমরা আজকের ক্লাসটি বুঝতে পারছি। তখন পরবর্তী ক্লাসে অবশ্যই আমি আপলোড করব ধারাবাহিক বা একদিন পরে, বা অবশ্যই আমি তারিখ ভিত্তিক করে করবো। এগুলো আমি প্রথমে খাতায় লিখি, তারপরে কম্পিউটার টাইপিং করি, তারপর আপনার রেকর্ড করে ইউটিউব আপলোড করি। তো প্রথমে আমি খাতায় লিখবো, প্রত্যেক দিন আমি তারিখ ওয়াইজ ইনশাআল্লাহ আজ থেকে আপনাদের ধারাবাহিক বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দ্য ডেইলি স্টারের এডিটোরিয়াল অংশে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো উল্লেখ করবে, আমি অবশ্যই এগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। অবশ্যই পরবর্তী ক্লাস আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।